হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা গতকাল দেখেছি কে কোন খেলায় জিতেছে, কোন দেশ কোন খেলায় জিতেছে, মেজর যে স্পোর্টস ইভেন্টসগুলো রয়েছে এবং আমাদের ভারতের যে জাতীয় খেলাগুলো রয়েছে। আজকে আমরা দেখব কোন খেলা কোথায় হবে। যেমন ধরো অলিম্পিক 2028 কোথায় হবে, বা তারপরের যেগুলো প্রকাশিত হয়েছে যে ভেন্যুগুলো সেগুলো কোথায় হবে, বা এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস আপকামিং ভেন্যুগুলো কি কি, খেলো ইন্ডিয়া ইউথ গেমস, ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ এবং এই বছর দুটো নতুন স্পোর্টস স্টার্ট হয়েছে, উদ্বোধনী খেলা, উদ্বোধনী এডিশন, সেগুলো কোথায় হয়েছে, এগুলো নিয়ে দেখবো। আরআরবি এনটিপিসি তোমাদের 100% এগুলো জিজ্ঞাসা করে। আগের দিনের ক্লাস, এই ক্লাস এবং স্পোর্টস জিকে নিয়ে আরও একটা ক্লাস তোমাদেরকে আমি দেবো। কে কোন খেলার সাথে জড়িত এবং কারা কারা অলিম্পিক, এশিয়ান বা কমনওয়েলথে পদক পেয়েছে তাদের সম্পর্কে ডিটেলসে। এবং আগামীকাল তোমাদের ওয়ার্ল্ড হিস্ট্রির অ্যাডভান্সড, ইকোনমিক অ্যাডভান্সড এই ক্লাসগুলো দেবো। আর এগুলো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ফ্রি পিডিএফ সেকশনে তোমাদেরকে যেরকমভাবে দিয়েছি ওখান থেকে তোমরা নিয়ে নিও। স্টার্ট করব। ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপ প্রথমে আলোচনা করব। দেখো 1930 প্রথমবারের মতো আয়োজক উরুগুয়ে, অর্থাৎ প্রথম যে ফিফা মেন ওয়ার্ল্ড কাপটা হয়েছিল, পুরুষ বিশ্বকাপটা হয়েছিল, এটা কোথায় হয়েছিল? উরুগুয়েতে হয়েছিল। দেখো সিজিএল 2020-তে, আগের দিনে তোমাদের আমি বলেছিলাম যে এইটা করার সময় আমি তোমাদেরকে বলবো যে এই টপিকটা কতটা ইম্পর্টেন্ট এবং কোন কোন বছরে কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে সেটা আমি তোমাদেরকে বলবো। দেখো এগুলো প্রত্যেকটা ব্র্যাকেটে লেখা থাকবে, তোমরা দেখে নেবে কোন কোন জায়গাতে কোন কোন পয়েন্টগুলো এসেছে কোন কোন পরীক্ষাতে। 2018-তে রাশিয়া, 2018-তে কোথায় হবে? রাশিয়ায়, মানে এটা অলরেডি হয়ে গেছে 2018 মানে। 2022 কাতারে হয়ে গেছে, এটাও সিজিএল এসেছিল। 2026 কানাডা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট ইয়ারে যে ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপটা হবে কানাডা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্রে হবে। দেখো এটা এমটিএস 2021 সিজিএল অনেকবার জিজ্ঞাসা করেছে। 2023 মরক্কো, পর্তুগাল এবং স্পেনে হবে। আর এটা হচ্ছে অ্যানিভার্সারি ম্যাচ, অ্যানিভার্সারি যে ম্যাচ সেটা আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়ে হোস্ট করবে। কেননা এটা দেখো অ্যানিভার্সারি কেন বলা হচ্ছে, 100তম, 100 বছর। দেখো 1930-এ স্টার্ট হয়েছে, 2030-এ হবে। তো সেই ম্যাচটা হোস্ট করবে আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে। এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এই জায়গাটা মনে রাখবে। 2034-এর ভেন্যুও প্রকাশিত, সৌদি আরবে হবে। তারপর ফিফা ওমেন ওয়ার্ল্ড কাপ যদি আমরা দেখি, 1991 ফার্স্ট হোস্ট করেছিল, প্রথম হোস্ট করেছিল চায়না, মার্কিন যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়ন হয়েছিল। 2023 অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এই দুটো জায়গায় হয়েছিল, যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল কে? স্পেন। ফিফা আন্ডার 20 ওয়ার্ল্ড কাপ যদি দেখি, 2019-এ পোল্যান্ড, 2021-এ হয়েছিল ইন্দোনেশিয়ায়, 2021-এ কোভিড-19 মহামারীর কারণে বাতিল হয়েছিল ইন্দোনেশিয়াতে, যাই হোক ভেন্যুটা ছিল। 2022-এ পরের বছর হয়। 2023 যেটা আমাদের আর্জেন্টিনা, এটা তোমাদের অ্যাকচুয়ালি 2 বছর ছাড়া ছাড়া হয় আন্ডার 20 ওয়ার্ল্ড কাপ, ফিফার আন্ডার 20 ওয়ার্ল্ড কাপ। 2025-এ চিলি। 2023-এ ভারতে হয়েছিল আইসিসি ওডিআই ওয়ার্ল্ড কাপ। 2027-এ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়াতে হবে। আর 2031-এ হবে ভারত এবং বাংলাদেশে। এখানে কটা পয়েন্ট একটু মনে রাখবে। 1975-এ প্রথম আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়েছিল ইংল্যান্ডে, ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়াকে হারিয়ে জিতেছিল। আর 1983 এবং 2011 এই দুটো সালে ভারত আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কিন্তু এখনো পর্যন্ত জিতেছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যদি আমরা দেখি, 2017-তে হয় ইংল্যান্ড এবং ওয়েলসে, 2025-এ পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত, ভারত জিতেছিল। আর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথম অনুষ্ঠিত হয়েছিল হচ্ছে তোমার 1998-এ। কোথায় হয়েছিল? বাংলাদেশে হয়েছিল খেলাটা। 2017 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান জিতেছিল। ভারত আর অস্ট্রেলিয়া এখনো মোট 2বার করে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু জিতেছে। আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ যদি আমরা দেখি, 2021-এ সংযুক্ত আরব এমিরেটস এবং ওমানে হয়েছিল, 2022-এ হয়েছিল অস্ট্রেলিয়ায়, 2024-এ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ, 2026-এ হবে ভারত এবং শ্রীলঙ্কাতে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ, 2028-এ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে হবে, আর 2030-এ হবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডে। প্রথম যে টি20 বিশ্বকাপ
এটা অনুষ্ঠিত হয়েছিল 2007 সালে। তারপর আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যদি দেখি 2017-তে হয় ইংল্যান্ড এবং ওয়েলসে, 2022-এ নিউজিল্যান্ডে হয়, 2025-এ হয় কোথায়, ভারতে। এখানেও এক্সট্রা কিছু পয়েন্ট দেখে রাখা উচিত, যেমন 1973 সালে প্রথম হয়েছিল, এটা ইংল্যান্ডে হয়েছিল, ইংল্যান্ড দল সেখানে জিতেছিল। 2022-এ নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল জয়লাভ করেছিল 2022-এ। এবারে আইসিসি ওমেন্স টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যদি আমরা দেখি, 2023-এ দক্ষিণ আফ্রিকায় হয়েছিল, 2024-এ সংযুক্ত আরব এমিরেটসে হয়েছিল, ইউনাইটেড আরব এমিরেটসে, 2026-এ ইংল্যান্ডে হবে। এবং প্রথম আইসিসি মহিলা টি20 বিশ্বকাপ যেটা, সেটা হয়েছিল 2009 সালে। প্রত্যেকটা ক্ষেত্রেই প্রথম যে সংস্করণ সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা অনুষ্ঠিত হয় ইংল্যান্ড। ইংল্যান্ড দল নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথম আইসিসি মহিলা টি20 বিশ্বকাপ জিতেছিল। ন্যাশনাল গেমস অফ ইন্ডিয়া, আমাদের ভারতের জাতীয় গেম 2015-তে হয়েছিল কেরালায়, 35তম সেটা এডিশন ছিল। 2022-এ গুজরাটে 36তম, 2023-এ গোয়ায় 37তম, 2025-এ উত্তরাখণ্ডে। কিছুদিন আগে আমরা দেখলাম ফেব্রুয়ারি নাগাদ উত্তরাখণ্ডে হলো। খেলো ইন্ডিয়া ইউথ গেমস যদি দেখি 2018-তে দিল্লিতে প্রথম, ফার্স্ট এডিশনটা হয়েছিল দিল্লিতে, 2019-এ পুনেতে মহারাষ্ট্রের, 2020-তে আসামের গুয়াহাটিতে, 2021-এ হয়েছিল হরিয়ানাতে, 2023-এ হয়েছে মধ্যপ্রদেশে, 2024-এ তামিলনাড়ু, 2025-এ বিহারে, যেই কিছুদিন আগে হলো। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম 2020-তে ফার্স্ট এডিশন হয় ভুবনেশ্বর উড়িষ্যা, কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিতে হয়। 2021-এ কর্ণাটকে কোভিড-19 মহামারীর কারণে ওটাও পোস্টপোন হয়েছিল, পরে হয়েছে, এরকম ব্যাপার ঘটেছিল। 2022-এর দ্বিতীয় সংস্করণ, ঠিক আছে, মানে এইটাই অ্যাকচুয়ালি ওই জন্য সেকেন্ড এডিশন। তো এটা বেঙ্গালুরু কর্ণাটকা স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি জৈন বিশ্ববিদ্যালয়। 2024-এ গুয়াহাটি আসাম। সামার অলিম্পিক গেমস যদি দেখি, দেখো 2008-এ বেজিং এ হয়েছিল চীনের, এখানে অভিনব বিন্দ্রা ইন্ডিভিজুয়ালি গোল্ড জিতেছিলেন। 2012-তে লন্ডন এবং ইউকে। আরআরবি এনটিপিসি 2021 তো আমাদের জিজ্ঞাসা করেছিল। 2021-এ দেখো 2012-র কিন্তু অলিম্পিকের ভেন্যু জিজ্ঞাসা করা হচ্ছে। 2016-এ রিও ডি জেনেইরো ব্রাজিল, 2021-এ টোকিও জাপান। এটাও এমটিএসি দেখো 2019-এ এসেছে, এটাও 2020-তে হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড-19-এর জন্য পোস্টপোন করে 2021-এ হয়। সেই জন্য এখান থেকে এখানে গ্যাপটা দেখো 3 বছর, ঠিক আছে। অ্যাকচুয়ালি 2020-র পর 4 বছরে 2024 হয়, কিন্তু 2021-এর পরেই 2024, এই কারণে হয়েছিল। প্যারিস ফ্রান্সে 2024-এ হয়েছিল, এটাও সিএইচএসএল এ সিপিওতে জিজ্ঞাসা করা হয়েছিল। 2028-এ কোথায় হবে, লস অ্যাঞ্জেলস মার্কিন যুক্তরাষ্ট্র, সিএইচএসএল 2023-এ জিজ্ঞাসা করা। 2032-এ হবে ব্রিসবেন অস্ট্রেলিয়া সামার অলিম্পিক। আর সামার প্যারালিম্পিক গেমটাও তাই, এর ভেন্যুগুলো সেমই থাকে। 2016-তে রিও ডি জেনেরো, 2021-এ টোকিও, 2024 প্যারিস ফ্রান্স, 2028-এ লস অ্যাঞ্জেলস মার্কিন যুক্তরাষ্ট্র, 2032-এ ব্রিসবেন অস্ট্রেলিয়া। উইন্টার অলিম্পিক গেমস যেটা দেখো 2026 মানে নেক্সট ইয়ারে হবে মিলান এবং কর্টিনা ইটালি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। 2022-এ বেইজিং এ হয়েছিল চীন, 2018-তে পিয়ংচাং দক্ষিণ কোরিয়া। এইগুলো দেখে রাখতে পারো, 2014 পর্যন্ত তোমরা একটু দেখে রাখতে পারো। বাদ বাকিগুলো আমি আর বলবো না, কিন্তু আপকামিং যেগুলো আছে ধরো 2030, 2034, অর্থাৎ এখান থেকে এই এই জায়গাটা বাদ দাও, এই জায়গাতে যা যা আছে উইন্টার প্যারালিম্পিক গেমসটারও যেহেতু ভেন্যু এক, তাই এইগুলো তোমরা দেখে রাখবে, যেগুলো যেগুলো ভেন্যুগুলো প্রকাশিত হয়েছে, ঠিক আছে। আর তার সাথে সাথে উইন্টার অলিম্পিক গেমস এগুলো সব সেমই আছে, শুধু এক্সট্রা এখানে উইন্টার অলিম্পিক 2030 ফরাসি আলপস ফ্রান্স, আর 2034 সল্টলেক সিটি উটা মার্কিন যুক্তরাষ্ট্র, এই দুটো এক্সট্রা এখান থেকে করে রাখতে হবে। ওকে, সামার ইউথ গেম অলিম্পিক যদি দেখি আমরা 2026-এ হবে ডাকার সেনেগালে, 2018-তে হয়েছিল বুয়েন্স আয়ার্স আর্জেন্টিনার। উইন্টার ইউথ অলিম্পিক 2020-তে হয়েছিল লুজন ওয়াউড এবং সুইজারল্যান্ড, মানে সুইজারল্যান্ডে হয়েছিল লুজন ওয়াউডে। 2024-এ গাঙ্গন প্রদেশ, দক্ষিণ কোরিয়ার গাঙ্গন প্রদেশে হয়েছিল। কমনওয়েলথ গেমস যদি দেখি আমরা 2010-এর নতুন দিল্লিতে হয়েছিল ইন্ডিয়া, 2014-তে গ্লাসগো স্কটল্যান্ড ইউকে, 2018-তে হয়েছিল কুইন্সল্যান্ড অস্ট্রেলিয়া, 2022-এ বার্মিংহাম ইংল্যান্ড, এবং 2026-এ হবে গ্লাসগো স্কটল্যান্ড।
1930 সালে কানাডার হ্যামিল্টনে প্রথম কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয়েছিল। আর এশিয়ান গেমস যদি দেখি 1951 অর্থাৎ প্রথম যে গেম হোস্ট করেছিল আমাদের নিউ দিল্লি, 1951 সালেরটা, এটা খেয়াল রাখতে হবে। 2018-তে জাকার্তা এবং প্যালেমবাঙ্গে হয়েছিল ইন্দোনেশিয়া। 2023-এ চীনের হাংঝাউতে হয়েছিল। 2026-এ আইচি নাগোয়া জাপানের। 2030-এ হবে দোহা কাতার। 2034-এ রিয়াদ সৌদি আরব। এই আপকামিং গুলো দেখে রাখবে। ফার্স্ট ওয়ার্ল্ড ডিপ টি20 ক্রিকেট চ্যাম্পিয়নশিপ, এটার কথা বলছিলাম তোমাদের। এটা 2023-এ প্রথম হয়েছে তিরুবনন্তপুরম, কেরালা, মনে রাখবে। ফার্স্ট আইসিসি আন্ডার-19 ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ, এটা 2023-এ দক্ষিণ আফ্রিকা। এই দুটো প্রথম মনে রাখবে, রিসেন্ট হওয়া। আর 2025-এ মানে এবছরে কুয়ালালামপুর, মালয়েশিয়া। 2027-এ হবে বাংলাদেশে। আইসিসি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ যদি দেখি 1988, 1988-তে অস্ট্রেলিয়া, এটা ফার্স্ট এডিশন ছিল। 2024-এ দক্ষিণ আফ্রিকাতে হয়েছিল। 2026-এ হবে জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে। ওমেন্স এফআইএইচ হকি ওয়ার্ল্ড কাপ যদি দেখি 2022-এ হয়েছিল স্পেন, নেদারল্যান্ডের। 2026-এ বেলজিয়াম, নেদারল্যান্ড। প্রথম এটা অনুষ্ঠিত হয় 1974 সালে। প্রথম মহিলা হকি বিশ্বকাপ জিতেছিল নেদারল্যান্ড। সবচেয়ে বেশি নেদারল্যান্ড এই বিশ্বকাপ জিতেছে। মেন্স হকি ওয়ার্ল্ড কাপ যদি দেখি 2018-তে হয় কলিঙ্গ স্টেডিয়ামে, ভুবনেশ্বরে। 2023-এ ভুবনেশ্বর আর রাউরকেলা, ইন্ডিয়া। 2026-এ বেলজিয়াম এবং নেদারল্যান্ড। প্রথম এটা অনুষ্ঠিত হয়েছিল 1971-এ। প্রথম পুরুষ হকি বিশ্বকাপ এটা হয়েছিল স্পেনের বার্সেলোনাতে। পাকিস্তান স্পেনকে হারিয়ে জিতেছিল। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ যদি দেখি আমরা, এটা 2023-এ বুদাপেস্ট, হাঙ্গেরি। 2025-এ টোকিও, জাপান। মেন্স এশিয়া কাপ 2022-এ সংযুক্ত আরব আমিরাত। 2023-এ হয়েছিল পাকিস্তান এবং শ্রীলঙ্কায়। 2025-এ ইন্ডিয়া। বিডব্লিউএফ ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2023-এ কোপেনহেগেনে হয়েছিল, ডেনমার্ক। 2025-এ প্যারিস, ফ্রান্স। 2026 হবে ইন্ডিয়াতে। মেন্স ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ 2021-এ হয়েছিল বেলগ্রেড, সার্বিয়া। 2023-এ তাশকন্দ, উজবেকিস্তান। 2025-এ ওসাকা, জাপান। ওমেন্স ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ 2022 ইস্তানবুল, 2023 ইন্ডিয়া আর 2025 সার্বিয়া। খো খো ওয়ার্ল্ড কাপ ফার্স্ট এডিশন 2025-এ এবছর হয়েছে ইন্দিরা গান্ধী এরিনা, নিউ দিল্লিতে। এর আগে তোমাদের আমি করে দিয়েছিলাম কে কোন খেলা জিতেছে, এইটার পিডিএফ। আজকে যে ক্লাসটা হলো এটার পিডিএফ। বর্তমানে কে কোন পদে আছেন এটাও তোমাদের আমি করে দিয়েছি। এগুলো এনটিপিসির জন্য খুব ইম্পর্টেন্ট টপিক। বিশ্বের ভূগোলের সেরা 100 প্রশ্ন এবং বিশ্বের ভূগোলের তোমাদের একটা A4 সাইজের পিডিএফও এখানে দেওয়া হয়েছে। তো এখানে এই যে ইউটিউবে ক্লাসগুলো হচ্ছে, এগুলোর পিডিএফ গুলো তোমরা ফ্রি পিডিএফে আপডেট পেয়ে যাবে সবাই। আর এই A4 সাইজের পিডিএফ, এই ধরনের জিকের পিডিএফ গুলো কালেক্ট করার জন্য আমাদের ইবুক সেকশনটা অ্যাপের, ওটা তোমরা ফলো করো, ওখান থেকে তোমরা কালেক্ট করতে পারবে। এটা তোমাদের দেওয়া হয়েছে 700+ ওয়ান লাইনার বিশ্বের ভূগোলের জিকের প্রশ্ন, অনলি ফর রেলওয়ে এনটিপিসি গ্রুপ ডি এনটি। রেলওয়ে স্পেশাল একটা ওয়ার্ল্ড জিওগ্রাফির, শুধুমাত্র রেলওয়ে এক্সামকে ফোকাস করে 50 পাতার মতো পিডিএফ আছে। পরীক্ষার আগে তোমরা অবশ্যই দেখেছো। ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে যে পোর্শনগুলো আসে সেখান থেকে তোমরা অবশ্যই উত্তর করতে পারবে। বাদ বাকি আরআরবি এনটিপিসির জন্য মক টেস্ট সিরিজ চলছে আমাদের অ্যাপে। আজকে যেমন তোমাদের এখানে রয়েছে আরআরবি এনটিপিসি সিবিটি 1 2025 প্র্যাকটিস সেট 3। অনেক স্টুডেন্ট একসাথে এক্সাম দিচ্ছে, তারা নিজেদের প্রস্তুতি যাচাই করছে র্যাঙ্ক দেখে। এক্সাম দেওয়ার পর র্যাঙ্ক দেখে তোমরা বুঝতে পারবে, স্কোর দেখে বুঝতে পারবে কোন জায়গাতে তোমার দুর্বলতা রয়েছে, সেই জায়গাগুলো আরো স্ট্রং করতে পারবে। লাইভ মক টেস্ট এটা। যারা নতুন রয়েছে তোমরা যদি জয়েন করতে চাও সেক্ষেত্রে এই আগের হয়ে যাওয়া মক টেস্ট এগুলোতেও তোমরা অ্যাটেন্ড করে দেখতে পারো। আর যদি তোমরা লাইভ দিতে চাও তাহলে দেরি না করে জয়েন করে নাও, কেননা এখানে তোমাদের 10টা টোটাল সেট রয়েছে, 10 দিন পর পর হবে। আর এক্সট্রা বেনিফিট হিসাবে আরো 10টা তোমাদের জিকের এখানে সেট অ্যাড করে দেওয়া হয়েছে, যাতে তোমাদের জিকেটা আরো স্ট্রং হয়। বাকি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্যাটিক জিকের স্পেশাল অফার চলছে, যেখানে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড স্ট্যাটিক জিকে যা যা আলোচনা হয়েছিল 2024-এ সমস্ত জিনিসটা, এবং এখানে কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত যে জিকে তালিকা, যে টেবিলগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আমি, সেগুলোও এখানে রয়েছে। স্ট্যাটিক জিকের তালিকাও রয়েছে এখানে। এছাড়া এক্সট্রা বেনিফিট হিসাবে 2024-এর পুরো কারেন্ট অ্যাফেয়ার্স এর মক টেস্ট
তোমরা এই কোর্সটাতে জয়েন করলে ওখান থেকে দিতে পারবে, যেটা সম্পূর্ণ ফ্রি। 2023-এরও কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট সম্পূর্ণ ফ্রি। আর স্ট্যাটিক জিকের মক টেস্ট, যেটা প্রায় 100 টাকার মতো তোমাদের প্রাইস রয়েছে, সেটাও কিন্তু এই কোর্সে সম্পূর্ণ ফ্রি। এবং এটা তো তোমাদের 25 মে পর্যন্ত চলছে স্পেশাল অফার। এটা তোমরা কোর্স সেকশনে পাবে, দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্যাটিক জিকে বলে একটা কোর্স আছে, ওই জায়গাতে পাবে। বাকি স্ট্যাটিক জিকের যে সেটগুলো, জিকে ব্যাংক, যেখানে তোমাদের 2000 এমসিকিউ রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ, সেগুলো তোমাদের টেস্ট সিরিজ অপশনেই রয়েছে, ওখান থেকে গেলেই পেয়ে যাবে। বাকি রয়েছে তোমাদের পেড কোর্স, আরো অর্গানাইজড ভাবে, আরো সুন্দরভাবে চ্যাপ্টার ওয়াইজ সবকিছু একটা জায়গায়, ক্লাস, পিডিএফ, টেস্ট সিরিজ, মক টেস্ট, সমস্ত জিনিসটা এক জায়গায়। তোমরা যদি এটাতে জয়েন করতে চাও, সবাইকে ওয়েলকাম। ওপরে নিচে দুটো জায়গাতেই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, ওখানে হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমরা আমাদের কাছে জয়েন করতে পারো, ভর্তি হতে পারো এবং তোমার প্রিপারেশনকে আরো বেটার করতে পারো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার। নেক্সট ক্লাস আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।